আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকে আমরা শিখবো এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি নামক যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে বাইনারি যোগ নিয়ে আমরা খুবই সহজেই বাইনারি যোগ করতে পারি। একদম প্রথমে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি, তারপর আমরা হাতে হাতে করতে পারি। আজকে আমরা শিখবো কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া বাইনারি যোগ করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। বাইনারি যোগ করার জন্য এই টেবিলটা জাস্ট মনে রাখবা, দুইটা ইনপুট এ আর বি এবং যোগ করার পরে একটা সাম আসবে, একটা ক্যারি আসবে। আচ্ছা, তোমাদেরকে একটু নরমাল ভাবে বুঝাই যে সাম কোনটা ক্যারি কোনটা। সে ফর এক্সাম্পল তুমি একটা নরমাল যোগ করবা, ওকে, যে 15 আর 9, ঠিক আছে, 15 আর 9। তাহলে এই জায়গাতে কত বসবে বলো তো? এই জায়গাতে আমরা কি করি? 5 এ 9 যোগ করি, 5 এ 9 14 হয়, 14 এর 4 বসে এবং হাতে থাকে 1। এই হাতের একটা আমি এই একের সাথে যোগ করি, তাই না? তো এই যে 5 এ 9 14 হয়, 14 এর 4 যে বসে, অর্থাৎ ডান পাশের মানটা আমি 4 বসাই দিলাম, এটা হচ্ছে সাম, কেমন? আর ওই যে হাতে 1 থাকে, এটা পরের ঘরে এসে আমরা যে যোগ করি এটাকে বলা হয় ক্যারি, ঠিক আছে? যেটাকে আমরা বলি যে আমাদের হাতে ছিল, এটা হচ্ছে ক্যারি। একইভাবে এই জায়গাটা সেম, খেয়াল করো, শূন্য আমরা জাস্ট এই জায়গাতে একটা কম্বিনেশন দিলাম 0011 0101। এই কম্বিনেশন সম্পর্কে তোমরা সবাই জানো। 0 0 যোগ করলে 0 হয়, হাতে কোনো কিছু থাকে না, অর্থাৎ ক্যারি নাই। 0 1 1 হয়, হাতে কোনো কিছু থাকে না। 1 0 যোগ করলে 1 হয়, হাতে কোনো কিছু থাকে না, 0। 1 1 কত হয় বলো তো? 1 1 কত হয়? 1 1 2 হয়, তাই না? 1 1 2 হয়, 2 এর বাইনারি কত? 10। 2 এর বাইনারি কত? 10। এটা কিন্তু আমরা অলরেডি শিখছি আগের ক্লাসগুলোতে। 2 এর বাইনারি 10। দেখো এই যে 1 2 4 মনে আছে না তোমাদের এই মেথডটা? তো এই 1 2 4 মেথডে 2 মানে কত বলো তো? 2 মানে হচ্ছে 1, বাকিটা 0 0 0 1 0। তার মানে 0 1 0 লেখা যায় কথা, 10 লেখা তো সেম কথাই, কারণ ফার্স্টের 0 কোনো ভ্যালু নাই, 10। সো এই জায়গাতে যেহেতু 10 হয়, তার মানে 2 এর বাইনারি 10। এই যে 1 1 10 হয়, 10 এর 0 হাতে আছে 1, ঠিক আছে? সাম 0 এবং ক্যারি 1। যদি এমন হইতো তিনটা 1 যদি হইতো, যে 1 1 1, তিনটা 1 হইতো, তাহলে কি হইতো বলো তো? 1 plus 1 plus 1 3। 3 এর বাইনারি কত? 11, তাই না? তো এই যে 3 এর বাইনারি হচ্ছে 11, 11 হইলে 11 এর 1 হাতে আছে 1। আশা করি বুঝতে পারছো। এই টেবিলটা যদি তোমার মাথায় থাকে, তাহলে তুমি খুব ইজিলি, একদম সহজে পানিপথের মতো তুমি যে কোনো যোগ করতে পারবে। দেখো এটাকে আমরা একটু যোগ করি, 1 1 0 1 1 0 1 1। 1 1 কত হয় যোগ করলে? 1 1 10 হয়, 10 এর 0, তাই না? জাস্ট মাথায় রাখবে 1 1 10, 3টা 1 11, বাস এতটুকুই। 1 1 10, 3টা 1 যোগ হইলে 11 হয়। 1 1 10 হয়, 10 এর 0 হাতে আছে 1। এই হাতের একের সাথে এই 1 যোগ হইছে, শূন্য তার যোগ হওয়ার কিছু নাই। হাতের একের সাথে এই 1 যোগ হইছে, আবার 1 1 10, 10 এর 0 হাতে আছে 1। আবারও কি 1 1 1 10, 10 এর 0 হাতে আছে 1। এবার হাতের 1 এই 1 এই 1, এই তিনটা 1 কত হইলো? 11, 11 এর 1 হাতে আছে 1। এই একটা করে নেমে গেল না, বাস। এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের বাইনারি যোগ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাইনারি যোগফল। চলো আমরা সেম ভাবে আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথটাই আমরা দেখি, 1 0 0 1 1 1 1 0 1, বাস। 1 1 10 এর 0 হাতে আছে 1, 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 নেমে গেল, বাস। একদম সিম্পল, দেখছো? একদম পানিপথের মতো আমরা কিন্তু ম্যাথগুলোকে শেষ করতে পারি। তো আশা করি বাইনারি যোগ নিয়ে তোমার মনে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। তো আজকের মতো আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে, এবং পরবর্তী পর্বে ইনশাআল্লাহ তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। তো আজকের মতো আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।